নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। ছায়া প্রকাশনীর বই, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, এই বইটা আজকে আমি সলভ করাবো চন্দন সুরভি দাস এবং তার সঙ্গে দুলাল দাস, খুবই গুরুত্বপূর্ণ বই। দেখা যাক এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখতেই পারছো ভূগোল বইটা, সেমিস্টার 1 ক্লাস 11। এই বইটা আজকে আমি সলভ করাবো, খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি। আজকে আমি সলভ করাবো মানব ভূগোলের পরিধি বিষয়বস্তু। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সবগুলো সলভ করাচ্ছি না, সেইগুলোই তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বই, দেখে নাও তোমরা বইটা। প্রথম প্রশ্ন বলেছে যে আলেকজান্ডার ভন হামবোল্টের প্রবর্তিত ভূগোল হলো, অ্যান্সার বে প্রণালীবদ্ধ ভূগোল। কী হবে? প্রণালীবদ্ধ ভূগোল। তারা কালারটা একটু পরিবর্তন করে, একটু ডিপ কালার নেই। 2 দাগের প্রশ্ন, নিচের যে উপাদান অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত নয় তা হলো, অ্যান্সার বে রাজনৈতিক ভূগোল। 3 দাগের প্রশ্ন বলেছে ফ্রেডরিক র্যাডজেলের মতে মানবীয় ভূগোলের মানব সমাজের সঙ্গে যার সম্পর্কের সংশ্লেষগত পাঠ হলো তা হলো ভূপৃষ্ঠের। কী হবে? ভূপৃষ্ঠের হবে। 4 দাগের প্রশ্ন, সমাজে কোনো পরিসরের নিজস্ব মত সহজেই এবং প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠা করা যায়, অ্যান্সার হবে পারিবারিক পরিসর। অ্যান্সার কী হবে? পারিবারিক পরিসর, ঠিক আছে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, সময়ের সংশ্লেষের সঙ্গে নৃতত্ব, সমাজ, অর্থনীতি, প্রত্নতত্ত্ব প্রভৃতির সহাবস্থান সম্পর্কটির ধারণা যে ভূগোল থেকে পাওয়া যায় সেটি হলো অর্থনৈতিক ভূগোল। কী হবে? অর্থনৈতিক ভূগোল হবে। পরের প্রশ্ন, মানবীয় ভূগোল ড্যাশ মানুষের মধ্যেও যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করে। মানবীয় ভূগোল মানব সমাজের জীবনযাপন ও ড্যাশ নিয়ে আলোচনা করে। অ্যান্সার, প্রথম অ্যান্সার হবে এখানে সমাজ হবে এবং দ্বিতীয় অ্যান্সার হবে কার্যবলী হবে। পরের প্রশ্ন, পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা করা হয় ড্যাশ কীভাবে ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা করা হয় ড্যাশ। তো পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা করা হয়। তো দেখো, এই কোশ্চেনটা নিয়ে একটা ডাউট হচ্ছে, কারণ পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা করা হয় যদি আমি যদি আলোচনা করি মানুষ কিভাবে পরিবেশের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। তো মানুষ পরিবেশের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে পারে, সে তো ঠিক আছে। এবং আমি যদি এই অপশানটা নিই যে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা করা হয় পরিবেশ কিভাবে ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে, পরিবেশ কিভাবে ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে। তো দেখো, পরিবেশের জন্য তো সত্যি কথা বলতে পরিবেশ আর কতটা দায়ী তো ক্রিয়াকলাপ তো মানুষই তো মেইন সমস্যাটা তৈরি করছে। এখানে বলছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদে আলোচনা করা হয় বাস্তুতন্ত্র কিভাবে মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে। বাস্তুতন্ত্র যদি আমি দিই তো বাস্তুতন্ত্র একটু ডাউট হচ্ছে। এখানে বলেছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদে আলোচনা করা হয় মানুষ কিভাবে বাস্তুতন্ত্রের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এটা ঠিক যে মানুষ, আমার মতে ডি আর এ ঠিক আছে। পরিবেশগত নিয়ন্ত্রণবাদে আলোচনা করা হয় ড্যাশ কিভাবে মানুষ কিভাবে পরিবেশের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে, মানুষ কিভাবে বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করে। তো দেখো, এই যে 2 জায়গায় যে প্রশ্ন আছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের আলোচনা, তো দেখো পরিবেশ কিভাবে মানুষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। ওকে, পরের প্রশ্ন সাংস্কৃতিক ভূগোল। অ্যান্সার হবে মানব বাস্তববিদ্যা। সামাজিক ভূগোল হবে আচরণগত ভূগোল। জনবিবর্তন হবে জনসংখ্যা ভূগোল। পর্যটন হবে অর্থনৈতিক ভূগোল। অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর এ, 3-এর বি আর 4-এর সি, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, দেখে নাও। বলেছে বিবৃতি মানবীয় ভূগোল কেবল মানুষের কার্যাবলী নিয়ে আলোচনা করে। যুক্তি, মানুষ প্রকৃতির পরিবেশকে নিজের কাজে ব্যবহৃত করে। মানুষ প্রকৃতির পরিবেশকে নিজের কাজে ব্যবহৃত করে। বলেছে আর এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়।
সঠিক ব্যাখ্যা নয়। তারপরে বিতে বলেছে এ ও আর উভয় ঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। মানবীয় ভূগোল কেবল মানুষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, মানুষ পরিবেশকে নিজেদের কাজে ব্যবহৃত করে। তো দেখো সি হবে না, ডিও হবে না, ঠিক আছে, সি ডি তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার মতে যে মানবীয় ভূগোল কেবল মানুষের কার্যাবলী নিয়ে আলোচনা করে, সে ঠিক আছে, মানুষ প্রকৃতির পরিবেশকে নিজের কাজে ব্যবহৃত করে। তো দেখো মানবীয় ভূগোল কেবল মানুষের কার্যাবলী আলোচনা করে, সে তো ঠিক আছে, আলোচনা করে, কিন্তু পরিবেশকে নিজের কাজে ব্যবহৃত করে, এটাও ঠিক। মানে আমি বলছি এ আর উভয় ঠিক, কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক নয়। আমার মতে অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন কী বলেছে এটা আলোচনা করা যাক। যে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রকৃতি ও মানুষের কর্মধারা ঠিক করে দেয়। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রকৃতি মানুষের কর্মধারা ঠিক করে দেয়। আচ্ছা আচ্ছা, যুক্তি কি বলেছে? যুক্তি বলেছে প্রকৃতির সম্ভাব্য উপাদানগুলি মানুষ বুদ্ধি বলে কাজে লাগায়। প্রকৃতির সম্ভাব্য উপাদানগুলি মানুষ বুদ্ধি বলে কাজে লাগায়। এখানে বলছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদে প্রকৃতি মানুষের কর্মধারা নিয়ন্ত্রণ করে, সেটা বুদ্ধি বলে সে কাজে লাগিয়েছে, সে ঠিক আছে। এ ও আর উভয় ঠিক এবং আর এর ব্যাখ্যা সঠিক, আর হলো এর ব্যাখ্যা সঠিক। আর এ ও আর উভয় সঠিক আর ব্যাখ্যা সঠিক না, এটা তো ভুল হবে। এ ঠিক আর ভুল না, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে সম্ভাবনাবাদের মানুষ মুখ্য, প্রকৃতি গৌণ। মানুষ ঠিক করে নেয় প্রকৃতি পরিবেশকে কীভাবে ব্যবহার করে। সম্ভাবনাবাদে মানুষই মুখ্য, প্রকৃতি গৌণ, মানুষই মুখ্য, প্রকৃতি গৌণ। আচ্ছা আচ্ছা, মানুষ ঠিক করে নেয় প্রকৃতি পরিবেশকে কীভাবে ব্যবহার করলে সর্বাধিক ফল লাভ করা হবে। প্রকৃতিকে গৌণ বলেছে। তো এও আর উভয় ঠিক, কিন্তু আর হলো এর ব্যাখ্যা, আর হলো এর ব্যাখ্যা। এও আর উভয় সঠিক, তবে এর ব্যাখ্যা সঠিক নয়। সম্ভাবনাবাদে মানুষই মুখ্য, প্রকৃতি গৌণ। আচ্ছা, ঠিক করে নেয় প্রকৃতি পরিবেশকে কীভাবে কাজে লাগে। আচ্ছা, ঠিকই আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার। ওকে, তারপর দেখো কি বলেছে এই প্রশ্নগুলো। পুরুষতান্ত্রিক সমাজে শ্রম বিভাজনে নারীদের স্থানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। গুরুত্ব দিয়ে দেখা হয় না, তো দেখো এখনই কিন্তু দেখা হয়, আগে দেখা হতো না। ঠিক আছে, পুরুষতান্ত্রিক সমাজে শ্রম বিভাজনে নারীদের স্থানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। পুরুষতান্ত্রিক সমাজে এটা ঠিক বলেছে। কল্যাণমূলক ভূগোলে সামাজিক বৈষম্য দূরীকরণের উপায় খোঁজা হয়। কল্যাণমূলক ভূগোলে সামাজিক বৈষম্যের, হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো এখানে বলেছে এ ও বি উভয় সত্য, এ সত্য বি মিথ্যা, তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, উভয় সত্য, দুটোই ঠিকই বলেছে। 2 দাগের প্রশ্ন কি বলেছে? বিবৃতির উপরগুলি ভিত্তি করে সঠিক উত্তর মানে নির্বাচন করো। নবনিয়ন্ত্রণবাদের প্রকৃতি ও মানুষের সমান ভূমিকার কথা বলা হয়েছে। নবনিয়ন্ত্রণবাদের, আচ্ছা, মানবীয় ভূগোল মানুষ ও প্রকৃতি মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানবীয় ভূগোল আর নবনিয়ন্ত্রণবাদের ভূগোল মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়ার সম্পর্ক আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে বলছে নবনিয়ন্ত্রণবাদে প্রকৃতি ও মানুষের সমান ভূমিকার কথা বলা হয়েছে, সমান, দুজনের সমান ভূমিকা। আর মানবীয় ভূগোলে প্রকৃতি ও মানুষের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্ক আলোচনা করা হয়েছে। দুটোই ঠিকঠাকই আছে। এ ও বি উভয় সত্য, এ সত্য বি মিথ্যা, এ মিথ্যা, না না এটা তো হবে না, অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার এর অ্যান্সার হওয়া উচিত। তখন বইটা বেরিয়েছে, যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমরা যেটা নজর করে দেখতে পারছি, আমরা ভালো করে আগে রিডিং পড়ে নিই। ঠিক আছে, তারপর আমি বলবো কি হবে। যে মানুষ তার কাজকর্মের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের উপর চাপ ফেলে, অন্যদিকে মানুষ আবার ক্রিয়াকর্মে প্রকৃতি তার উন্নয়নের গতি ও সীমা পরিবেশের প্রকৃতি আয়তন দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। 19বিংশ শতাব্দীর শুরুতে জনপ্রিয় ভৌগোলিক মতকার ছিল পরিবেশগত নিয়ন্ত্রণবাদ।
বা পরিবেশবাদ এর মূল হচ্ছে পরিবেশ মানুষের ক্রিয়া নিয়ন্ত্রণ করা। এল ব্লাচে মতে মানবীয় ভূগোল হলো পরিবেশের সঙ্গে সম্পর্কিত, আর এই পরিবেশ নিজেই কয়েকটি প্রাকৃতিক অবস্থানের সমন্বয়। তো অ্যান্সার হবে কী হবে? প্রথম অ্যান্সার মানবীয় ভূগোল সর্বত্র পরিবেশের সঙ্গে সম্পর্কিত। অ্যান্সার হবে ব্লাস হবে কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, এখানে কি বলেছে পরিবেশবাদের মূল কথা কি? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবেশবাদের মূল কথা দ্বারা আমি তোমাদের দেখাচ্ছি। সাপ ফেলে অন্যদিকে মানুষ ও উন্নতি পরিবেশের প্রকৃতি আয়তন দ্বারা মানুষ দারুণভাবে প্রভাবিত হচ্ছে। ঊনবিংশ শতাব্দীতে একটি জনপ্রিয় ভৌগোলিক মতামত ছিল পরিবেশবাদের নিয়ন্ত্রণ। এর মূল হচ্ছিল পরিবেশ মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে। মানবীয় ভূগোলের সর্বত্রই পরিবেশের সঙ্গে সম্পর্কিত, নিজেই কয়েকটি প্রাকৃতিক অবস্থান সমন্বয়। তো এখানে বলেছে দেখো এখানে বলেছে পরিবেশ মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে। পরিবেশ মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? পরিবেশ কিন্তু মানুষের ক্রিয়াকর্মকে নিয়ন্ত্রণ করে। দেখো এখানে কি বলেছে, পরিবেশ মানুষের ক্রিয়াকর্মকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? দেখতেই পাচ্ছি অ্যান্সার কিন্তু পরিবেশ কিন্তু মানুষের ক্রিয়াকর্মকে নিয়ন্ত্রণ করে। ওকে, অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে, যেটা দেখা যাচ্ছে বইয়ের হিসাবে। এখানে আর একটা কোশ্চেন আমাদের একটু গন্ডগোল হচ্ছিল, দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি এর অ্যান্সার কিন্তু এটা হবে, ঠিক আছে? এইটা দুইয়ের অ্যান্সার হবে পরিবেশ কীভাবে মানুষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সারটা দেখা যাচ্ছে আর কি। পরিবেশগত নিয়ন্ত্রণবাদে আলোচনা করা হয় পরিবেশ কীভাবে মানুষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার, ঠিক আছে? এটা আমার ডাউট হচ্ছিল প্রথম প্রশ্ন থেকে, তো এটাই হওয়া উচিত। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য।